রমজান আসতে কতদিন বাকি? আর মাত্র 1 মাস 4 দিন বাকি, বেশি দেরি নেই। 34 দিন পর আমাদের কাছে রমজানুল মুবারক। নবীজি বলেছেন রজবের চাঁদ যখন উঠবে আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া চাইবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব আর শাবানে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাকে রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইজানেরা, রমজানের আগে যদি কেউ ইন্তেকাল হয়ে যায় তার যা গোনা থাকবে, আর রমজানের পরে যদি কেউ ইন্তেকাল করে তার গোনা অবশ্যই অনেক কম হবে। কারণ রমজানুল মুবারক মাস হলো আউয়ালুহা রাহমাতুন। নবীজি বলেছেন 1 থেকে 10টা রোজা হলো রহমতের রোজা, ওয়া আওসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা রোজা হলো জীবনের গোনা ক্ষমার রোজা, আর ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, 21 থেকে 30টা রোজা হলো জাহান্নাম থেকে নাজাতের রোজা। একটু জোরে হবে না? তাহলে এই রমজানের রোজাগুলি পাওয়ার পরে কেউ যদি তা আদায় করে তার জীবনের গোনাগুলি আল্লাহ ক্ষমা করে দেন। আর এই জন্য রমজানুল মুবারক মাসের পরে যদি কেউ ইন্তেকাল করে, নবীজি বলেছেন সে বেগুনা মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আমার ভাইজানেরা, এই জন্য এই চাঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আপনি আমাদের রজব আর শাবানে বরকত দিন এবং রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। এরপরে সাহাবীরা বলেন, হুজুর আপনি দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম এসে আমায় শুনিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত সন্তানাদিগুলি বৃদ্ধ বয়সে তার আব্বা মাকে পেল, অথচ পিতা মাতার খেদমত করে আল্লাহ পাকে জান্নাতে যেতে পারল না, ওই সমস্ত সন্তানদের উপরে আল্লাহ তাআলা লানাত। হুজুর আপনি আমিন বলুন। আমি জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমিন বলে দিয়েছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আপনি কেন আমিন বললেন? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম আমায় শুনিয়ে গেল, হুজুর আপনার নাম মিম হা মিম দাল মুহাম্মদ, এ নাম শোনা পরে যারা দরুদ শরীফ পড়বে না এদের উপরে আল্লাহ পাকের লানাত। আপনি আমিন বলুন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের কথা শুনে আমি আমিন বলে দিয়েছি। তাহলে লানাত 1 নম্বরে তাদের উপরে যারা রমজান মাস পেয়েছে অথচ রোজা করেনি। 2 নম্বরে লানাত তাদের উপরে যারা বৃদ্ধ বয়সে আব্বা মাকে পেয়েছে অথচ খেদমত করেনি, তাদের উপরে আল্লাহর লানাত। এইজন্য নবীজি বলেছেন তোমরা মায়ের খেদমত করো। সাহাবী বলেন, হুজুর তারপরে কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন তারপর তোমার পিতার। মানে মায়ের দরওয়াজা 3 গুণ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন। আপনি আমি যত বড়ই আল্লাহওয়ালা হই না কেন, যত বড় নামাজি হই, যত বড় আমি হুজুর হই, আমার মা যদি আমার উপরে নারাজ থাকে তো আমি শবে বারাতে শবে কদরে দোয়া চাইবো, আল্লাহর কসম ওই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। জি, বাপ মা হলো বিরাট বড় একটি নিয়ামত। মায়ের দোয়া সবথেকে বড় দোয়া। আমি হুজুর দোয়া করব আপনাদের জন্য, আপনাদের ইমাম সাহেব আপনাদের জন্য দোয়া করবে, দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। আর আপনার মা, আপনি সন্তান আপনার জন্য দোয়া করবে, 100% গ্যারান্টি এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেন। জোরে বলুন। অথচ দেখা যায় ঈদের দিন ইমাম সাহেবের সঙ্গে মোসাফা করে, মোয়ানিকা করে, গলায় গলায় মেলে। ইমাম সাহেব বলছে আস্তে চাপ দাও ভাই, বুকে ব্যথা, কেসে কেসে বুকে ব্যথা আছে। অথচ মা ইন্তেকাল করেছে, মায়ের কবরের ধারে যায় না। এমন বেটা আছে না নেই? জি আমার ভাইজানেরা, মা বেঁচে আছে দুনিয়াতে,
ঈদের দিনে মায়ের পাশে বসে একটু মায়ের পায়ে হাত দিয়ে বলবে, মা তোমার পায়ে হাত দিয়ে একটু চুমা খেলাম। নবীজি বললেন যে তার মায়ের পায়ে হাত দিয়ে চুমা খেলো সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খেলো। জোরে বলুন। চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মাঝে মাঝে আম্মা জানের পা টিপে দিতেন। ও আমার ভাইজানেরা, বৃদ্ধা মা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কদমে হাত দিয়ে যখন একটু মেসেজ করে দিতেন, আম্মা জানের ঘুম এসে যেত। এ সময় ইমাম শাফি আর মায়ের কদমে মোহাব্বতের চুমা দিতেন। মায়ের ঘুম ভেঙে যেত। মা বলতেন, আমার বেটা তুমি এত বড় একজন ইমাম হওয়ার পর আমার পায়ে কেন চুমা দাও? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আল্লাহ পাকের জান্নাতের চৌকাঠে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है। दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ बाप की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें, আরেকটু জোরে হবে না? ও আমার ভাইজানেরা, এজন্য দুনিয়ার জমিনে কওমে বনি ইসরাইল একটা ঘটনা ঘটেছিল। কওমে বনি ইসরাইলের একজন মানুষ ছিল, এই লোকটার নাম হলো জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। এ মানুষটা সে তার মায়ের সঙ্গে একই ঘরে, আপনার আলাদা ঘর কিন্তু একই ছাদের নিচে অবস্থান করত। জুরাইজ আল্লাহ পাকের আবেদ বান্দা ছিল। আমার ভাইজানেরা, রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা আর ইশরাক চাষতের নামাজ, আর মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুত তওবা, এমন করে সালাতুশ শুকরিয়া, এই নামাজগুলি আদায় করত। জুরাইজের একদিন মনে হলো, না না না, এই জায়গায় আর নামাজ কালাম না পড়ে আমি জঙ্গলের ধারে একটা ঘর বানাবো। ওই জায়গায় গিয়ে আমি নির্জন আর নিরিবিলি নামাজ কালাম আদায় করব। জুরাইজ নিজের মায়ের ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের ধারে একটা মাটি দিয়ে আর কঞ্চি দিয়ে আরো গাছের ডালপালা দিয়ে ঘর বানালো। মা বলছে, বেটা তুমি চলে যাচ্ছ? বেটা বলছে, মা আমি আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি। মায়ের মন চাইছিল বেটা আমার কাছেই থাক, বেটা যেন আমার থেকে চলে না যায়। কিন্তু এই জুরাইজ নিজের মায়ের ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের ধারে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন। এখন মা তো মাই হয়, কথা ঠিক কিনা? অনেকে নিজের মাকে মা বলে না, কিন্তু শাশুড়িকে আম্মাজি বলতে ছাড়ে না। মনে রাখুন, আপনার শাশুড়ি আপনার জন্য দোয়া করবে, কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। মা দোয়া করবে, কবুল হবে। জি, তো এই মা তো মাই হয়। মা তার সন্তানকে ভালোবাসে মন থেকে, আর শাশুড়ি ভালোবাসে, জানে জামাইকে যত ভালোবাসা দেব আমার মেয়েটাও তত ভালো থাকবে। শাশুড়ির ভালোবাসায় স্বার্থ আছে না নাই? আর মায়ের ভালোবাসায় কোনো নিঃস্বার্থ। আমার ভাইজানেরা, তো মায়ের মনে হলো একটু বেটার সঙ্গে দেখা করে আসি, বেটা তো আমার ঘর ছেড়ে চলে গেল। তো জুরাইজের মা এসেছে একটু বেটার সঙ্গে দেখা করতে। তো বেটা জুরাইজ ওই জঙ্গলের ধারে একটি ঘরের ভিতরে বসে বসে আল্লাহর নামাজ আদায় করছে। আমার ভাইজানেরা, জুরাইজের আম্মা সন্তানের কাছে চলে আসলো আর বেটাকে ডাক দিয়ে বলল, এ আমার বেটা জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমি একটু তোমার সঙ্গে দেখা করব। এ সময় জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইজ আল্লাহর ইবাদত বান্দেগিতে মগ্ন রইল। মা অনেকবার ডাকলো, মায়ের সঙ্গে দেখা করলো না, নামাজটা ছাড়লো না। মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা
বেটার সঙ্গে দেখা না করে মনটা খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আবারও কয়েকদিন পেরিয়ে গেল। জুরাইজের আম্মার মনে হলো ওই বেটার সঙ্গে একবার আমি গিয়ে দেখা করে আসি, যদি আমার সন্তানের সঙ্গে দেখা হয়। দ্বিতীয় দিন আবার জুরাইজের আম্মা জুরাইজের কাছে এসে বলল, এ আমার বেটা জুরাইজ, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করব, একটু বাইরে বার হও, আমি তোমার মা এসেছি। জুরাইজকে এতবার ডাকলো, কিন্তু মায়ের ডাকে জুরাইজ দ্বিতীয় দিনও সাড়া দিল না। ও আমার ভাইজানেরা, মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা ব্যথা ভরা হৃদয় নিয়ে বেটা জুরাইজের ঘরের কাছ থেকে বিদায় নিল। তৃতীয় দিন আবার জুরাইজের আম্মা আবার বেটার কাছে চলে এসেছে। এ আমার বেটা জুরাইজ, আমি তোমার আম্মা এসেছি, একবার দেখা করব তোমার সঙ্গে। জুরাইজ তখনও আল্লাহর নফল নামাজে দাঁড়িয়ে। যে বলুন তো, আপনি যদি ফরজ নামাজ পড়েন আর আব্বা মা যদি ডাকে, এই ফরজ নামাজ ত্যাগ করে কি আব্বা মার ডাকে সাড়া দেবেন? না। ফরজ নামাজ যেহেতু আল্লাহর জন্য, এই ফরজ নামাজটা আপনি না ছেড়ে নামাজ আদায় করে তারপরে আপনি বাপ মায়ের ডাকে সাড়া দেবেন। নামাজ যদি নফল হয়, তাহলে এই নফল নামাজ পড়ার সময় যদি আপনার আব্বা আম্মা ডাকে, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে আপনি পিতা মাতার ডাকে সাড়া দেবেন। এটাই মসলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, জুরাইজ তৃতীয় রাতের বেলা মায়ের ডাকে সাড়া দিল না। মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা মন খারাপ করে বিদায় নেওয়ার আগে জবানে একটা কথা বলে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জুরাইজের মা আমার বেটার বিরুদ্ধে বরদোয়া করে গেলাম। আল্লাহ, আমার বেটার সঙ্গে কোন পতিতাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটা জুরাইজের যেন মরণ না হয়। মায়ের দোয়াও যেমন গ্রান্টেড, মায়ের বরদোয়াও তৎক্ষণাৎ কবুল। এখন জুরাইজের মা বলে গেল, পতিতাবৃত্তি করে মানে দেহ ব্যবসা করে এমন কোন মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার মরণ যেন না হয়। ভাই, এরপরে জুরাইজের কাছে আর তার মা আসেনি, কিন্তু মনটা খুব দুঃখ মায়ের। তিনবার বেটার কাছে গেলাম, ছেলে আমার সঙ্গে দেখা করলো না। আমার ভাইজানেরা, 1 বছর পেরিয়ে গেল। হঠাৎ করে একজন যুবতী ষোড়শী রমণী ওই এলাকায় বসবাস করত। সে একটা কোলে বাচ্চা নিয়ে এলাকায় চলে এসেছে। এলাকার লোকজন বলছে, কি ব্যাপার? আরে তুমি তো ভার্জিন, তুমি কুমারী, তুমি অবিবাহিতা, এখনো তোমার বিয়ে শাদী হয়নি, অথচ এই সন্তান কার? বললো, এটি আমারই সন্তান। বললো, এটা কিভাবে আসলো? বললো, আমি জেনায় লিপ্ত হয়েছিলাম। এলাকার লোক বলল, কার সঙ্গে জেনা করেছো? কে তোমার এই সন্তানের পিতা? ওই মহিলা তখন বলল, ওই জুরাইজের ইবাদত খানার দিকে তাকিয়ে, এই আমার সন্তানের পিতা হলো এই জুরাইজ। ভাই, এখন যে যত বড়ই হুজুর হোক না কেন, হুজুরের বিরুদ্ধে যদি এরকম কোন কেস ফাইল হয় এলাকার লোকের কাছে, ভাই এলাকার মানুষ তাকে আর হুজুর বলে মানবে? দলবল একসঙ্গে গিয়ে জুরাইজের ইবাদতখানা তারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল। কলার ধরে বাইরে বার করে এনে জনগণের মার মানে আগে মারবে, তারপরে কথা শুনবে। কথা ঠিক কিনা? জনগণ তাকে উত্তম মাধ্যম দিল, আর জুরাইজ বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, কেন মারছো? জনগণ না শুনে বলল, আগে মার পরে কথা। তো যা উত্তম মাধ্যম দেওয়ার দিয়ে দিয়েছে। জুরাইজ বলছে, তোমরা আমায় মারলে কেন? এটা তো বলবে যে আমায় কেন এমন আঘাত করলে। তখন তারা বলছে, তুমি ড্রামা করছো, তুমি জানো না তুমি একজন মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছো, এর কারণে তার ঔরস একজন সন্তানের আগমন। জুরাইজ বলছে, আল্লাহর কসম,
না না না, আল্লাহি, আল্লাহর কসম, আমার দ্বারা এইরকম কোন কুকর্ম সংগঠিত হয়নি। এলাকার লোক বলল এটা মানি না। ওই মহিলা বলছে হ্যাঁ, আমারই সন্তানের পিতা জুরাইস। জুরাইস তখন বলল বুঝতে পেরেছি, এরা আমারকে দোষারোপ করেছে, ঠিক আছে। জুরাইস বলল তোমাদেরকে বলছি আমার কথাও শুনতে হবে না, আর মহিলাটার কথাও শুনতে হবে না। এই মাসুম বাচ্চা এ যদি কথা বলে এই কথাটা শুনবে তোমরা? সবাই বলল আরে সে তো কান্না ছাড়া তার কোনো ভাষা নেই, সে কি কথা বলবে? বললে হ্যাঁ বলবে, তবে আমায় একটু সুযোগ দাও। জুরাইস বলল আমায় একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। জুরাইসকে তারা সুযোগ দিল। আল্লাহর বান্দা কওমে বনি ইসরাইলের ওই জুরাইস 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়ে বললেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ, একদল মানুষ আমার বিপক্ষে তারা এমন এলিগেশন জমা দিয়েছে, আল্লাহ, আমার বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে। না 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 আল্লাহ, আপনি তো জানেন এমন কোন অপকর্ম আমার দ্বারা হয়নি। আল্লাহ পাক, আমি সদা সর্বদা আপনার ইবাদত বান্দেগীর ভিতরে মগ্ন থাকতাম। আমার আল্লাহ দরবারে ওই জুরাইজের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার ভাইজানেরা, জুরাইজ এ সময় বলেছিল এই মাসুম বাচ্চাটাকে আনো। ওই বাচ্চাটা সে স্বীকৃতি দেবে তার মায়ের জিনাকারীকে এবং এই বাচ্চাটার পিতাকে। ওই মাসুম বাচ্চাটা নিজে বলবে এই ছেলেটাকে আনা হলো, মাসুম বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ তার মাথায় হাত দিয়ে বলল, আল্লাহর বান্দা, একবার তুমি বলো তোমার অরিজিনাল পিতাকে। আমার আল্লাহর হুকুমে ওই মাসুম বাচ্চাটা জবান খুলে গিয়েছিল। ওই বাচ্চাটা বলেছিল আমার পিতা হলো আর অন্য কেউ নয়, এই এলাকার একজন রাখাল, নাম হলো তার আব্দুল্লাহ। জুরাইজ আমার পিতা নয়। এই মাসুম বাচ্চাটা জবান দিয়ে যখন এমন কথা বেরিয়ে গেল, এলাকার সব মানুষেরা এক বাক্যে তা মেনে নিল। আমার ভাইজানেরা, জুরাইজের যারা ঘর ভেঙে দিয়েছিল তারা ঘরটা ঠিক করে দিল এবং জুরাইজকে বলছে, জুরাইজ তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। ও আমার ভাইজানেরা, জুরাইজের সময় চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। এ সময় এলাকার মানুষেরা বলল, আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর এত আবেদ বান্দা হওয়ার পরেও আপনার উপরে এমন অভিযোগ আসার কারণ কি? জুরাইজ বলেছিল কারণ হলো আমার মা আমার সঙ্গে 3 দিন দেখা করার জন্য এসেছিল, আমি মায়ের সঙ্গে দেখা করিনি। আমার মা আমার জন্য এই বরদোয়া করেছিল, পতিতাবৃত্তি করা কোন মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার যেন মরণ না হয়। এটা আমার মায়ের বরদোয়ার কারণে আমি এমন বেউজ্জতি হয়ে গেছি। আমার ভাইজানেরা, এই হাত জোড় করে আপনাদের বলে যাব, আব্বা মা যাদের এখনো হায়াতে তাদের সঙ্গে ভালো আচরণ করুন, আব্বা বলে ডাকুন, মা বলে ডাকুন, তাদেরকে মহব্বত করুন। আল্লাহ আপনার নসিব তাকদীরকে বুলন্দ করে দেবে। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যের দরওয়াজা খুলে দেবে। এ দুনিয়ার সম্মান ইজ্জত আল্লাহ পাক আপনায় বাড়িয়ে দেবে। নবীজি বলেছেন, তোমরা কি হায়াতে বরকত চাও? আমরা এখানে যারা আছি অনেক দিন বাঁচতে চাই কিনা? আমরা দুনিয়া ছেড়ে যেতে চাই কেউ? সবাই অনেক দিন বাঁচতে চাই। আর নবীজি বলেছেন, যদি অনেক দিন বাঁচতে চাও আর টাকা পয়সায় যদি বরকত চাও, এই দুটোই আমাদের ডিমান্ড, আমাদের চাহিদা, যে আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দিন আর রুজি রোজগার অনেক বাড়িয়ে দিন। সবার মনের ইচ্ছা কিনা? নবীজি বলেছেন, তাহলে তোমরা দুটো কাজ করো, দুটি আমাল করো। এই দুটি আমালের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের রুজি রোজগারে যেমন বরকত দেবে, হায়াতেও অনেক লম্বা বরকত দেবে। এই দুটি আমাল, 1 নম্বর হলো পিতা মাতার সঙ্গে ভালো আচরণ। আপনি বলেন, হুজুর আমার আব্বা মা বিদায় নিয়েছে, আপনার খালামা, আপনার চাচা যারা বেঁচে আছে তাদের সঙ্গে ভালো আচরণ করুন। আপনি বলেন, হুজুর তারা নেই, আপনি আপনার আব্বার যারা বন্ধু, মায়ের যারা বান্ধবী,
তাদের সঙ্গে ভালো আচরণ করুন, পিতামাতার হক আদায় হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যে কাজ করলে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে সেটি হলো আপনার রক্তের সম্পর্কের যত আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়, ভাই হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, এরকম আত্মীয় যারা, যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, তাদের সঙ্গে মহাব্বতের কানেকশন অটুট করুন। যদি এই দুটি আমাল আপনার আমার ভিতরে থাকে, আল্লাহ হায়াতেও বরকত দেবে, রুজিতেও বরকত দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী আমার শুনিয়ে দিলেন, আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলে নেবে কিয়ামতের দিন আমি নবী তাদের জন্য সুপারিশ করব। ও আমার ভাইজানেরা, আজানে নবীর নাম আপনি যখন শুনবেন, এ সময় নবীজির নামে আপনি দরুদ শরীফ পড়ে নিন। আমার আল্লাহর হাবিব কিয়ামতের মহাময়দানে ওই সমস্ত ভালোবাসার উম্মাতানির জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। ও আমার ভাইজানেরা, এজন্য দুনিয়ার জমিনে আমরা যে ইবাদত বান্দেগি গুলি করি না কেন, সব যেন আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয়। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই দুনিয়ার জমিনে যদি আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন ও আমাদের মরণ আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ ওই ইবাদত বান্দেগি গুনি তার রহমতের দরবারে কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু লৌকিকতা, লোক দেখানো ইবাদত আমার আল্লাহর দরবারে পছন্দনীয় নয়। অনেকে আছে নামাজ পড়ে আল্লাহর জন্য, বেশিরভাগ মানুষ। আবার কিছু কিছু মানুষ নামাজ পড়ে কার জন্য? মানুষকে দেখানোর জন্য। এরকম আছে না নাই? তবে আপনাদের এলাকাতে নেই, অন্য অন্য জায়গাতে আছে, যারা বাড়িতে নামাজ পড়ে না কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি গেলে নামাজ মোটেও ছাড়ে না। এক মুরব্বী সাহেব, বা এই মুরব্বী কথাটা কদিন আগে খুব ভাইরাল হলো। বাংলাদেশের এক বক্তা সাহেব, আপনারা জানেন এই বক্তা সাহেবের নিয়ম হলো যে মজলিসে যে একবার বসবে হুজুরের বিনা অনুমতিতে ওঠা যাবে না। আর আমাদের এখানে কি হয়, যদি বক্তার ওয়াজ ভালো লাগে তো বসে, আর যদি ভালো না লাগে উঠে চলে যায়, তাই না? তো ওই হুজুরের নিয়ম হলো মজলিসে একবার বসলে হুজুরের বিনা অনুমতিতে ওঠা যাবে না। বেচারা এক বয়স্ক মানুষ, তার হয়তো ইস্তেঞ্জার প্রয়োজন, সে উঠে যাচ্ছিল, তো হুজুর বলে দিয়েছে মুরব্বি মুরব্বি। যেই বলেছে এটা ইউটিউবাররা কেটে এমন ভাইরাল করে দিয়েছে ভাই, কদিন বাচ্চা কাচ্চা তারাও সব মুরব্বি মুরব্বি বলছে। আসলে মুরব্বি শব্দটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো সম্মানীয়। আমরা যেমন বলি খাজা গরিবে নওয়াজ, খাজা এই শব্দটা ফার্সি শব্দ, এই খাজা শব্দের অর্থ হলো সম্মানীয়। আমরা বলি নামাজ, এই নামাজ কিন্তু আরবি শব্দ নয়, নামাজ শব্দটাও ফার্সি শব্দ, নামাজের আরবি হলো সালাত। আমরা রোজা বলি, রোজাটাও ফার্সি শব্দ, রোজার আরবি হলো সওম, বহু বচনে সিয়াম। আমার ভাইজানেরা, তাই মুরব্বি শব্দের অর্থ হলো সম্মানীয়। তো যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, একজন মুরব্বি, সে তার এক বন্ধু হজ থেকে ফিরে এসে তাকে একটা বড় পাঞ্জাবি প্রেজেন্টেশন দিয়েছে, উপহার দিয়েছে। বলল, আপনি আমার দোস্ত বন্ধু, এই পাঞ্জাবিটা গ্রহণ করুন, আর এই পাঞ্জাবিটা আপনি রাখুন, এটা পরলে আপনাকে বেশ ভালো মানাবে। বড় পাঞ্জাবি, আরবে যারা পরে আলখেল্লা আপনার খুব বড় বড় সাইজ। তো সেই মুরব্বী সাহেব একদিন চিন্তা করলো যে এই বড় পাঞ্জাবিটা পরে একটু বেই সাহেবের বাড়ি যাওয়া যায়। তিনি বেই সাহেবের বাড়ি গিয়েছে বড় পাঞ্জাবি পরে। তো মাশাআল্লাহ হালকা দাড়িও আছে, আর বড় পাঞ্জাবি যখন লাগিয়ে দিয়েছে পুরো হুজুর বলে মনে হচ্ছে। তো মাগরিবের সময় বেই সাহেবের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। তো বেই মশাই বলছে, আলহামদুলিল্লাহ আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, চলুন মসজিদে গিয়ে মাগরিবের নামাজটা একসঙ্গে আদায় করে তারপরে ঘরে আসবো।
এখন মসজিদে গিয়ে দেখছে যে ইমাম সাহেবের সাপ্তাহিক ছুটি, ইমাম সাহেব বাড়ি গেছে। আচ্ছা বলুন, ইমাম সাহেব যখন ঘরে যায় তখন গ্রামের ভিতরে যারা একটু মুরব্বী মুসল্লি তারা কোন রকম চালিয়ে দেয়, এভাবে 3-4 দিন চালিয়ে নেওয়া হয়। তো সবাই ওই সময় ঠেলাঠেলি করে যে না চাচাজি আপনি যান, আরেকজন বলে না ভাই আপনি যান। তো সবাই দরওয়াজার দিকে তাকিয়ে আছে যদি কোনো হুজুর আসে। তো মাশাআল্লাহ দেখলো অপরিচিত একজন বড় পাঞ্জাবি পরে সেই জায়গায় প্রবেশ করেছে। তো মুসল্লি বলল যে আজকে একটা বড় হুজুর পাওয়া গেল, হুজুরকে দিয়েই মাগরিবের নামাজটা পড়িয়ে নেওয়া যাবে। তো হুজুর আসলে হুজুর তো না, সে তো খেজুর। এখন বাড়িতে মাঝে মাঝে পড়ে, আর আত্মীয় স্বজনের বাড়ি গেলে ছাড় দেয় না। তো বড় পাঞ্জাবি পরে যখন ঢুকেছে, জনগণ বলছে হুজুর আপনি এসেছেন, আমাদের ইমাম নেই, আপনি নামাজটা পড়িয়ে দিন। উনি বলছে না না না, এটা আমার দ্বারা সম্ভব না, আপনারা পড়ান। বলে আপনি এত বড় হুজুর থাকতে আমরা নামাজ পড়াবো, এটা কি মানায়? আপনি চলুন। এখন ইনিও চিন্তা করছে যে আমি এত বড় পাঞ্জাবি পরে বলি কি করে নামাজ পড়াতে পারি না, সেটাও তো একটা প্রেস্টিজের ব্যাপার। এই সময় জনগণ ছাড়লো না, আর ইনিও আর পিছনে হটে আসতে পারলো না। আমার ভাইজানেরা, ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়ায় মসজিদে, এই জায়গাটার নাম হলো মেহরাব। আর যেখানে জুমার দিন খুতবা দেয় এটির নাম হলো মেম্বার। তো মেহরাবে জোর করে ঠেলে দিয়েছে। এখন যে নামাজ কালাম কোনোদিন পড়ায়নি, ওখানে গেলে ভয় লাগবে কি লাগবে না? মনে মনে চিন্তা করছে আল্লাহ যদি জোহর আসরের নামাজ হতো তো ভালোভাবে এদিক সেদিক করে চালিয়ে দেওয়া যেত, আস্তে আস্তে কেরাত পড়ে। আরে তো মাগরিবের নামাজ মানে কেরাত জোরে জোরে পড়তে হবে, ভুল না ঠিক এটা মুসল্লিরা শুনতে পাবে। তো কি করা যাবে? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, আমার ভাইজানেরা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাস 114 নম্বর সূরা কোরআনুল মাজিদের এটি তেলাওয়াত করে দিয়েছে। তেলাওয়াত করে সিজদায় গিয়ে চিন্তা করছে আল্লাহ আমি 114 নম্বর সূরা নাস তেলাওয়াত করেছি, এখন দ্বিতীয় রাকাত উঠে পড়বো কি? এর থেকে তো বেশি কিছু আমার মুখস্থ নেই, সুতরাং আমি এর থেকে আরো ভালোই আলোয় আলোয় কেটে পড়া। এখন ওই মুরব্বী তখন কি করেছে, সবাইকে সেজদায় রেখে ওখানে আর নেই। এখন কিছু বাচ্চারা আমাদের সঙ্গে মসজিদে যায় কি যায় না? বাচ্চাদের দেখবেন ধৈর্য কম, ইমাম সেজদায় যাওয়ার আগে বাচ্চারা আগে সেজদায় যায়, ইমাম ওঠার আগে বাচ্চারা আগে উঠে পড়ে, কারণ তাদের ধৈর্য কম। তবে অনেক বাচ্চারা মসজিদে গিয়ে একটু লাফালাফি হাসাহাসি তারা করে, খবরদার তাদের মারধর দেবেন না, বকাঝকা দেবেন না। কারণ আজকে নামাজের কাতারে যদি বাচ্চাদের হাসির আওয়াজ, কিচির মিচির আওয়াজ যদি শোনা যায়, তাহলে জানুন নেক্সট জেনারেশন তারা নামাজ কালাম পড়বে। আর আজকের মসজিদগুলিতে যদি বাচ্চাদের আওয়াজ আমাদের কানে না আসে, তাহলে বুঝতে হবে পরবর্তী জেনারেশন এরা নামাজ কালাম আর পড়বে না। আমার ভাইজানেরা, এজন্য আপনি পিতা নবীজি বলেছেন মুরু আওলাদাকুম সাবআ সিনিন, তোমার সন্তানে যখন 7 বছর বয়স হবে নামাজের তাগিদ দাও। ওয়াদরিবুহু, তাদেরকে পেটাই করো, মারো। কখন? তাদের বয়স হবে যখন ইসনা আশারা, 12 বছর যখন বয়স হবে। ওয়াদরিবুহু, নবীজি বললেন তাদেরকে তোমরা পেটাই করো, নামাজ পড়েনি বলে। ভাই টাকা পকেট থেকে নিয়ে নিয়েছে, স্কুলে যায়নি, নিজে একটা কথা বলেছি শোনেনি, এর জন্য সন্তানকে প্রহার করেছে, মেরেছি। নামাজ পড়েনি বলে 12 বছরের পরে মেরেছে, এমন আব্বার হাত তুলতে বললে হাত কজন উঠবে? এটা একটা সন্দেহের ব্যাপার, কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, এখন বাচ্চাদের ধৈর্য কম, তারা উঠে পড়েছে, উঠে দেখছে যে হুজুর যেখানে সেজদায় ছিল হুজুর সেখানে আর নেই। তো বলছে আব্বা হুজুর তো নাই, সবাই সেজদা থেকে উঠে গেছে। হ্যাঁ তাই তো, সে গেল কোথায় হুজুর? তো সবাই মিলে বেইটাকে ধরে বলছে সে আপনার বেই গেল কোথায়? তো বেই ভাবছে তাই তো, বেই সাহেব অনেকদিন পরে আসলো, কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইরে বেরিয়েছে, সেখানে নেই। বাড়ি গেল, সেখানে নেই। এরপরে বেই সাহেবকে আর খুঁজে পাওয়া গেল না। ও বেই মশাই আর থাকে ওই এলাকায়, সোজা বাড়ি চলে গিয়েছে। বাড়ি গিয়ে ওই বড় পাঞ্জাবি খুলে বিবিকে বলছে এটা ভাঁজ করে বাক্সে তুলে রেখে দাও, আমার মরার আগে আর বের করবে না। বলছে কি হলো? বললে বড় পাঞ্জাবি পরলে যে এত জ্বালা আমার আগে জানা ছিল না। আমার ভাইজানেরা, এই জন্য এই কথাটা আমি আপনাদের হাসানোর জন্য বলিনি। আল্লাহ পাক কোরআনুল মাজিদে 30 পারা সূরা মাউনে শুনিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআনুল মাজিদে
30 পারা সূরা মাউনে আল্লাহ শুনিয়ে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে তারা ক্ষতিগ্রস্তর ভিতরে, ওয়ায়ামনাউনাল মাউন, আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাড়া প্রতিবেশীদের ধার দেয় না। ও আমার ভাইজানেরা, এজন্য নামাজ সম্পর্কে আমাদের গাফেল হলে হবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন যারা ফজরের নামাজ আদায় করে নেবে, আমার আল্লাহ তাদের চেহারাটা উজ্জ্বল লতা বানিয়ে দেবেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দেবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে নেবে, আমার আল্লাহ তার শরীরে সক্ষমতা দান করে দেবেন। আর মাগরিবের নামাজ পড়লে পরে আল্লাহ পাক তার সন্তানাদিগুলিকে পিতামাতার আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমানে, সারা রাত ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি আফসোস করে বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, খেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। আর নায়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। আমাদের মোবাইলে মাঝে মাঝে ফোন আসে না, আসে না? হ্যাঁ, ব্যস্ত মানুষের ঘন ঘন ফোন আসে। তো ফোনটা যদি আমরা রিসিভ করতে না পারি, অনেক সময় আমরা ফোনটাকে বার করে দেখি, দেখি তো কে আমায় ফোন করলো। আমরা কল ব্যাক করি, করি কি করি না? দেখি কে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। হ্যালো, কে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার আমাদেরকে কল করে। আল্লাহ ঋণ দেয় কার দ্বারা? মুয়াজ্জিনকে দ্বারা। হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। যারা এই মুয়াজ্জিনের আযানটা রিসিভ করে আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আল্লাহকে সেজদা দেয়। নবীজি বলেছেন, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, মালাইকা মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতারা সব পর্দাগুলি তুলে দাও। বান্দা আমায় সেজদা দিয়েছে মানে আমি আল্লাহ, আমার সঙ্গে আমার বান্দার সরাসরি কানেকশন শুরু হয়ে গেল। আরো জোরে বলেন, একটু জোরে বলেন। ও আমার ভাইজানেরা, নবীজি বলেছেন, বান্দা মসজিদে গিয়ে যখন আল্লাহর সেজদা দেয়, আমাদেরই কপালটা মসজিদের মুসাল্লায় নয়, নামাজ পাটিতে নয়, আপনার মার্বেলের উপরে নয়। নবীজি বললেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, বান্দার সেজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের উপরই পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়া জমিনে যারা নামাজ আদায় করে নিয়েছে, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ নামাজের প্রশ্ন প্রথম করবেন। এই জবাবগুলি যদি দিয়ে দেন, আমার আল্লাহ অন্যান্য হিসাবগুলি আমাদের জন্য তিনি সহজ বানিয়ে দেবেন। যে মসজিদে আমাদের 5 বার আহ্বান করে, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, যদি হঠাৎ করে আমরা মারা যাই, এই মসজিদে আমাদের নামটা আলোচ হবে কি হবে না? মনে রাখুন, আমরা চেষ্টা করলে
জাহান্নাম থেকে বাঁচতে পারবো, চেষ্টা করলে আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? একটু হ্যাঁ হু জবাব দেন। একটা বিখ্যাত পপ সিঙ্গার, বিরাট গান করত, প্লাস্টিক সার্জারি করে গোটা তার ফেসটাকে সে পরিবর্তন করে ফেলেছিল। আমার ভাইজানেরা, সে যখন আপনার সানগ্লাস পরে আপনার বড় বড় চুল নিয়ে স্টেজে দাঁড়াতো গান করার জন্য, মেয়েরা ছেলেরা তাকে দেখে পাগল হয়ে যেত। তার এত ফলোয়ারের সংখ্যা ছিল, মিলিয়ন বিলিয়ন। মাইকেল জ্যাকসন তার এত ফলোয়ার ছিল আর এত টাকা ছিল, সে টার্গেট নিয়েছিল আমি 150 বছর এই দুনিয়াতে বেঁচে থাকবো। টার্গেট। আমার ভাইজানেরা, কারোর সঙ্গে হ্যান্ডশেক করতো না, গ্লাভস পরতো, এবং যে খাবারগুলি খেত ডাক্তাররা ভালো করে এটা অ্যানালাইসিস করে দেখতো তার ভিতরে কোনো বিষাক্ত কিছু আছে কিনা। যখন ডাক্তাররা সার্টিফিকেট দিয়ে বলতো স্যার আপনি খান, তখনই খেত। যে ঘরে ঘুমাতো অক্সিজেন যুক্ত ঘরে ঘুমাতো। আর 20 জন লোককে ওই ফ্যামিলি সমেত সে পুষেছিল। কেন? যদি তার কিডনি, লিভার, ফুসফুস, হার্ট এগুলি খারাপ হয়, এই 20 জনের থেকে অর্গানগুলি নিয়ে তার অর্গান ডোনেট করবে আর মাইকেল জ্যাকসনের শরীরে লাগানো হবে। আমার ভাইজানেরা, 150 বছর বাঁচার টার্গেট নিয়ে সে জীবনযাপন করছিল। এত লাইফ প্রোটেকশন থাকার পরেও মাত্র 50 বছর বয়সে তার জীবন প্রদীপটা নিভে গেল। তার মানে আল্লাহর দেওয়া নির্ধারিত যে বয়স, এটা যেই হয়ে গেছে আর এক মুহূর্ত কিন্তু সে থাকতে পারেনি। তাই আমেরিকা যতই দাদাগিরি দেখাক, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যতই হুঁশিয়ারি দেখ নতুন করে ক্ষমতা এসে, আল্লাহ যদি ধরে পালিয়ে যাওয়ার কোন রাস্তা আছে? একটু জোরে বলেন। আমার ভাইজানেরা, এই ডোনাল্ড ট্রাম্প সে কমলা হ্যারিসের বিপক্ষে নির্বাচনে জয়ী হলো এবং সে বলেছিল গাজাকে আমি নরকে পরিণত করব। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যে জায়গাতে আপনারা দেখেছেন বিরাট এক আগুনের দাবানল শুরু হলো, জঙ্গলের সেই দাবানল, সেখান থেকে শহর, মার্কেট, বড় বড় বিল্ডিং এ এই আগুন লেগে লস অ্যাঞ্জেলেস যেখানে হলিউড আপনার অবস্থিত এবং যে জায়গায় বড় বড় ধনকুবের ছিল, তাদের সমস্ত ঘর বাড়ি গাড়িগুলি পুড়ে ছারখার হয়ে গেল। এরোপ্লেন করে, হেলিকপ্টার করে এত আগুন নিভানোর জন্য আপনার হাই মেডিসিন, অগ্নি নিরোধক পদার্থ সেখানে ফেলা হলো। আগুনকে বাগে আনতে পারেনি। হাজার হাজার ফায়ার ব্রিগেডের গাড়িগুলি গিয়ে তারা পানি দিয়েও সেই আগুন আয়ত্তে আনতে পারেনি। আজও 100% সেই আগুনকে তারা নেভাতে পারেনি। আসলে আল্লাহ যখন কোন জাতিকে ধরে, কোন কওমকে ধরে, তখন পালিয়ে যাওয়ার কোন রাস্তা থাকে না। আমার ভাইজানেরা, এই জন্য মনে রাখুন, সদা সর্বদা মানুষের পাশে দাঁড়াতে হবে, সৎ কথা বলতে হবে, হক পথে থাকতে হবে, সত্য রাস্তায় চলতে হবে, তবেই আল্লাহ পাক তিনি আমাদের হেফাজত করবেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? আমার ভাইজানের একজন লোককে বাঘে তাড়া দিল। আমার আলোচনা বুঝছেন তো আপনারা? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর।
আওয়াজ এত স্লো কেন ভাই? খিদে লেগেছে নাকি? কমিটির ভাইয়েরা আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে, অসুবিধা নেই। তাকবীর দিয়ে যদি একটু খিদে লাগে দুগাল বেশি খাওয়া যাবে। তাকবীর দিলে তিনটে ফায়দা। এক নম্বর, আল্লাহর রহমত নাজিল হয়। দ্বিতীয় নম্বর, আমাদের ইমানের ব্যাটারি চার্জ হয়। আর তিন নম্বর হলো শয়তান এখান থেকে পালিয়ে যায়। মাঝে মাঝে দেখবেন যখন আজান হয় কুকুরগুলি কাঁদে। আপনাদের এলাকার কুকুর সব ভদ্র, এরা মোটে কাঁদে না মনে হয়? কাঁদে তো মাঝে মাঝে। আজান হলে কুকুর কাঁদে কি কাঁদে না? আরে কুকুর কাঁদার কারণ কি জানেন? যখন আজান হয় তো শয়তান এই আজানের আওয়াজ সহ্য করতে পারে না। ও তখন দুটো জায়গা দেখে। একটা হলো চুল খোলা নারী, যে মহিলা তার মাথার চুলটা খুলে থাকে, আর আজান শোনার সঙ্গে সঙ্গে শয়তান দৌড় লাগায়। আর যখন কোনো এই মাথা খোলা বেপর্দা মহিলাকে দেখতে পায়, শয়তান তাকে অ্যাটাক করে। এজন্য মহিলারা খুব চালাক, দেখবেন এমনি সময় মাথার কাপড় খোলা থাকলেও যে আজান হয় টুক করে কাপড়টা মাথায় তুলে দেয়। কথা ঠিক কিনা? আর দেখবেন কুকুরগুলি কাঁদে আজান হলে। আসলে কুকুর কাঁদে না, কাঁদে শয়তান। সামনে যে কুকুর পায় শয়তান তার ভিতরে প্রবেশ করে। কুকুরের জবান দিয়ে শয়তান কাঁদে, আর মুরব্বীরা তখন তাকে তাড়িয়ে দেয়। এই জন্য একটু আল্লাহর নামে আওয়াজ দিতে হবে। এখনো যারা বাড়িতে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে আছে, তারা যেন সব মজলিসে চলে আসে একটা রাতের জন্য। প্রাণ খুলে একটু আল্লাহর নাম নিতে হবে। নারে তাকবীর। পিছনের মানুষগুলো বললো, যাক আমরা পিছনে বসেছি, সামনে আর তাকবীরের আওয়াজ বেশি জোরে দেওয়া লাগবে না। ভাই একসঙ্গে দিতে হবে সবাই মিলে। বদরের ময়দানে 313 জন তাকবীরের আওয়াজ দিয়েছিল। 1000 জনের কলিজা কেঁপে গিয়ে আমার ভাইজানেরা তরবারি হাত থেকে পড়ে গিয়েছিল। আজও যদি সেই আজান, সেই আল্লাহর আওয়াজ আমরা দিতে পারি, আল্লাহ পাক আমাদের থেকে বিপদ আপদ দূর করে দেবেন। আমেরিকায় যখন আগুন নেভাতে পারছে না, মুসলমানদের দ্বারস্থ হলো, বললো তোমরা একটুখানি ব্যবস্থা করো। ইমানদার মুসলমানেরা আমেরিকায় দাঁড়িয়ে তারা আজান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইজানেরা যেদিকে আজান দিয়েছে ওই দিকে আগুন আর বেশি দূর লাগেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর নাম প্রাণ খুলে নিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। হেজবুল্লাহ, ও আপনারা বুঝতে পারেননি বলে জিন্দাবাদ দেননি। হেজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। আসলে সবাই বুঝতে পারেনি, ভাবছে মনে হয় আলাদা কোনো দলের কথা বলছে না। এখানে আমরা আমাদের একটাই দল, সেটি হলো হেজবুল্লাহ। আমরা কি? আমরা হেজবুল্লাহ, আল্লাহর দল। ভাই সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চলেছে। এই বিল এনে তারা কবরস্থান, মসজিদ, ঈদগাহ, খানকা, আপনার বিভিন্ন যে ওয়াকফ সম্পত্তি আছে এগুলি তারা নিজেরা হাতিয়ে নিতে চায়। আর আমাদের পূর্বপুরুষের এই সম্পত্তি দান করেছিল। এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি। এটা মুসলমানদের ছেলেদের তাদের পড়াশোনা ডেভেলপ, তাদের স্টাইপেন্ড, স্কলারশিপের কাজে লাগবে। এই জন্য এই সম্পত্তি দান করা হয়েছিল, ওয়াকফ সম্পত্তি। সরকার দেখলে এই সম্পত্তি যদি হাতানো যায় তাহলে বিরাট মোটা অঙ্কের ফায়দা আমরা হাসিল করতে পারবো। আমার ভাইজানেরা, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আমার ভাইজানেরা, ছোট ছোট দলে আমরা বিভক্ত হব না। এই দল করে, ওই দল করে। ভাই আরে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কথা ঠিক কিনা? আমাদের 1 মাসের রোজা আমাদের সবার উপরে ফরজ। কিন্তু মনে রাখুন, হয়তো কিছু জুজি মাসলা মাসাইল নিয়ে আমাদের নিজেদের ভিতরে কিছু একটু মনোমালিন্য আছে, ওটা আপন জায়গায় থাক। কিন্তু ইসলামের উপরে, মসজিদের উপরে, ওয়াকফ সম্পত্তির উপরে যখন আঘাত আসবে, সব ভেদাভেদ ভুলে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কালেমার ভাই। কিসের ভাই? কালেমার ভাই। আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যদি ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, যেমন আন্দোলন করেছিল পাঞ্জাব আর হরিয়ানার কৃষকেরা, তারা কৃষক বিল বাতিল করার জন্য রাজধানীতে ট্র্যাক্টর নিয়ে তারা হাজির হয়ে গিয়েছিল, দেখেননি আপনারা? আমার ভাইজানেরা, সেই কৃষি বিল তাদের এই আন্দোলনে বাতিল করতে বাধ্য হয়েছিল। আমরা মুসলমান ছোট ছোট দলে বিভক্ত না হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমরা এই আন্দোলন করতে পারি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ইনশাআল্লাহ
এই বিলকে তারা ফ্রিজ করতে বাধ্য হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সবাই হিজবুল্লাহ, আমি বলবো হিজবুল্লাহ, আপনারা বলবেন জিন্দাবাদ হিজবুল্লাহ। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমার ভাইজানেরা। সুতরাং আমি যে কথা বলছিলাম, একজন লোককে বাঘে তাড়া দিয়েছে, লোকটা প্রাণপণে দৌড়াচ্ছে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য। হঠাৎ তার সামনে একটা কুয়া পড়লো, সেই কুয়ার ভিতরে সে লাফ দিল, দেখছে যে কুয়া থেকে পানি তোলার জন্য বালতি রশি লাগানো আছে, সেই কুয়ার ওই রশিটা সে ধরে নিল। আমার ভাইজানেরা ধরে সেই রশিতে ঝুলছে। এখন উপরের দিকে তাকিয়ে দেখে বাঘ গর্জন করছে, নিচের দিকে তাকিয়ে দেখে পানি নেই, পানির বদলে আছে কুয়ার ভিতরে সাপ, বিছু আর পোকামাকড়। লোকটা যে দড়িটা ধরে ঝুলছে, উপরের দিকে তাকিয়ে দেখছে ওই দড়িতে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে দড়িটা কেটে দিচ্ছে। কটা বিপদ ভাই, জোরে বলেন। উপরে বাঘ, নিচে সাপ, বিছু, পোকামাকড়। যে দড়িটা ধরে ঝুলছে, যেটা সম্বল, এটাও সাদা ইঁদুর আর কালো ইঁদুর, এরা দুজন মিলে দড়িটা কেটে দিচ্ছে। এই তিন বিপদ। হঠাৎ করে লোকটা দেখতে পেল ওই কুয়ার দেওয়ালে একটা সুন্দর মৌচাক, সেখান থেকে মধু টপ টপ করে পড়ছে। হাত বাড়ালো, তার হাতে মধু আসলো, ওই মধুটা সে একবার জিহ্বায় দিল। মধুর এত স্বাদ, মধু এত টেস্ট। আমার ভাইজানেরা, এই তিনটে বিপদ তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। এখন এটা হলো মাজাজি, মানে এটি হলো রূপক। হাকিকাত শুনুন, অরিজিনাল শুনুন। যে বাঘ তাকে তাড়া দিয়েছিল, এটা হলো তার মৃত্যু, এটা হলো মৃত্যু। আর যে কুয়ার নিচে সাপ বিছু ছিল, এটি হলো কবরের আযাব। আর যে দড়িটা ধরে ঝুলছিল, এটা হলো 60, 70, 80 বছরের জিন্দেগির হায়াতের দড়ি। আর সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যাচ্ছে, আমাদের হায়াতের রশিটা তত বেশি শক্ত হচ্ছে নাকি দুর্বল হয়ে যাচ্ছে। যত রাত দিন চলে যাচ্ছে, হায়াতের রশিটা আমাদের কেটে দুর্বল হয়ে যাচ্ছে। এই তিন বিপদ। আর যে মধুটা সে পান করলো, এটা দুনিয়ার টাকা, নারী, গাড়ি, বাড়ি, সোনা দানা, এসবগুলি পাওয়ার পর এই তিনটে কথা সব সে ভুলে গিয়েছে। ভাই আমাদের অবস্থা হয়েছে তাই। আমরা দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সোনা দানা পেয়ে আমরা মরণ, আমরা কবরের আযাব, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমরা সব ভুলে গিয়েছি। কথা ঠিক কি না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের
কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনের নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মোহাব্বতে ওয়ালা আলিহি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমরা হলাম জাতিতে মুসলমান, আমাদের ধর্মের নাম হলো আল ইসলাম, আমাদের গাইড বুক হলো আল কোরআন, আর আমাদের গাইড ম্যান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত পছন্দনীয় রিলিজিয়ানের নাম হলো আল ইসলাম। আল ইসলাম নূরুন অল কুফরু যুলুমাত, ইসলাম হলো আলো আর কুফর হলো অন্ধকার। আল ইসলামু হাক্কুন, ইসলাম হলো হক, অল কুফরু বাতিল, আর কুফর হলো বাতিল। আমার ভাইজানেরা, এ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের নেয়ামত দিয়েছেন, আমরা ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করেছি, আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন। কারণ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম ধর্মের ভিতরে জাতিগত কোনো বৈষম্য নাই। আমার ভাইজানেরা, আপনি আমেরিকায়, জার্মান, জাপান, ফ্রান্সে চলে যাবেন, সেখানে দুটো জাতি আছে, একটি জাতি হলো কৃষ্ণাঙ্গ আর একটা জাতি হলো শ্বেতাঙ্গ। এই কালো যারা তাদের বলে কৃষ্ণাঙ্গ, যারা সাদা রঙের এদেরকে বলা হয় শ্বেতাঙ্গ। এই কালো আর সাদার ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? আমার ভাইজানেরা, এই কালো আর সাদার ভিতরে বিরাট দ্বন্দ্ব, কিন্তু ইসলামের ভিতরে কালো আর সাদার কোনো পার্থক্য নাই। ধনী গরিবের কোনো রকম আলাদাভাবে শরীয়ত তাদের জন্য আসেনি। আমার ভাইজানেরা, ধনীরা যে নামাজের কাতারে দাঁড়ায়, গরিবরা সেই নামাজের কাতারে দাঁড়ায়, কিন্তু ধনীদের জন্য যাকাত আর হজ এটি অতিরিক্ত। আমার ভাইজানেরা, তাই ইসলাম এমন একটি ধর্ম, আমরা যখন নামাজে একসঙ্গে দাঁড়াই, আমাদের একটাই পরিচয়, আমরা তখন আল্লাহর বান্দা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, সাউথ
সাউথ আফ্রিকায় একজন প্রেসিডেন্ট ছিল, যিনি 2013 সালে এ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিল, যার নাম হলো মিস্টার নেলসন ম্যান্ডেলা। নাম শুনেছেন আপনারা? মিস্টার নেলসন ম্যান্ডেলা। 2013 সালে লোকটা মারা গেল। ইতিহাস বিখ্যাত, গোটা ওয়ার্ল্ডে যিনি বিরাট ফেমাস ছিলেন, জানার ফ্যান ফলোয়ার অনেক ছিল। একমাত্র কারণ হলো কালো মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেছিল। ও আমার ভাইজানেরা, আমেরিকা কালো মানুষদের দাম দেয় না, আজও দেয় না, ও জামানাতেও দিত না। আমার ভাইজানেরা, মিস্টার নেলসন ম্যান্ডেলা বললেন, যারা কালো, যারা শ্বেতাঙ্গ, তাদের চাকরি বাকরিতে, তাদের সব জায়গায় এডুকেশনে, সব জায়গা থেকে সমান অধিকার দেওয়া লাগবে। এই আন্দোলন করার জন্য তাকে জেলে পর্যন্ত দেয়া হয়েছিল, জেলের পানি খেয়েছিল, তারপরেও আন্দোলন সে থামায় নাই। একটা সময় তার আন্দোলনটা সাকসেস হয়ে গোটা ওয়ার্ল্ডের জমিনে কালো মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য অক্সিজেন জুগিয়েছিল মিস্টার নেলসন ম্যান্ডেলা। বড় বড় সাংবাদিকরা তাকে প্রশ্ন করে বলেছিল, ও স্যার মিস্টার নেলসন ম্যান্ডেলা, আপনি কালো মানুষ, কিন্তু এমন করে আপনি তো বিরাট বড় একজন রাষ্ট্রনেতা, কিন্তু কালো মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে আন্দোলন আপনি করলেন বা করছেন, এই আন্দোলন আপনি কোন জায়গা থেকে শিখলেন বা এর অক্সিজেন আপনি কোন জায়গা থেকে গ্রহণ করলেন? মিস্টার নেলসন ম্যান্ডেলা বলেছিল, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, রামায়ণ, মহাভারত, জেন্দ্রাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পুরাণ, এমন করে সব ধর্মগ্রন্থগুলি আমি পড়ে পড়ে দেখলাম। এরপরে মুসলমানদের নবীর বাণী, আল হাদিস, এগুলি আমি পড়া শুরু করলাম, স্টাডি করা শুরু করলাম। এই জায়গাতে আমি দেখতে পেলাম এমন করে ইসলামের যিনি এমন একজন ব্যক্তি, আজকে যদি আপনি গুগলে সার্চ করে দেখেন যে গোটা পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষ কোন মানুষটা, আমার ভাইজানেরা, গুগল আপনাকে উত্তর দিয়ে বলবে গোটা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে ভালো মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, যদি বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ করে এখনই দেখতে পারেন, নবীর নাম সঙ্গে সঙ্গে চলে আসবে পৃথিবীর সব থেকে ভালো মানুষ। ওই নবী আমার মদিনার মসজিদ বানিয়েছিলেন, যেটা ছিল সাহাবে কেরামদের জন্য বিরাট বড় একটা ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির ভিসি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদিনার ইউনিভার্সিটির ছাত্র হলেন আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা। ও আমার ভাইজানেরা, এই মদিনার মসজিদ বানানোর পর আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি মদিনার মসজিদে মুয়াজ্জিন এমন একজনকে বানাবো যার ঈমান আনাটা অনেক কষ্টকর হয়েছে এবং যে আমায় বড় মহব্বত করে, ভালোবাসে। উনি আর অন্য কেউ নয়, হাবশী দেশের মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, মিস্টার নেলসন ম্যান্ডেলা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ বানানোর পর মুয়াজ্জিনের এই চেয়ারটা যাকে দিয়েছিলেন, উনি হলেন হাবশী দেশের কালো বেলাল। তাকে যদি এত সম্মান দিতে পারে, আর আমি তানার থেকে অক্সিজেন পেয়ে আমি এমন করে কালো মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, এমন আন্দোলন করার জন্য আমি রাস্তায় নেমেছি। ও আমার ভাইজানেরা, মিস্টার নেলসন ম্যান্ডেলা এটাও বলেছিল, আমি খ্রিস্টান ধর্মের মানুষ হওয়ার পরেও আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আদর্শগুলি গ্রহণ করে চলি। এজন্য আমার মরণ যখন হয়ে যাবে, আমাকে পুড়িয়ে দেবে না বা আমাদের ধর্মের রীতি মেনে দাফন না দিয়ে মুসলমানদের রীতি মেনে আমাকে কবরস্থ করো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা,
তৎকালীন সময়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিল প্রণব মুখোপাধ্যায়, আমার ভাইজানেরা আমেরিকার প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা। এরা সব ওই সাউথ আফ্রিকার কোন গ্রামে মিস্টার নেলসন ম্যান্ডেলার এই অন্ত্যেষ্টি ক্রিয়ায় তারা যোগদান করেছিলেন। আমার ভাইজানেরা এই কালো মানুষদের অধিকার পাইয়ে দিয়েছিলেন মিস্টার নেলসন ম্যান্ডেলার আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা মুয়াজ্জিনের হয়তো বেশি সম্মান দিই না, 1000 টাকা ভাতা পাই ওয়াকফ বোর্ড থেকে, আর হয়তো আমরা গ্রাম থেকে কিছু দেই। কিন্তু মনে রাখুন, মুয়াজ্জিন যিনি হন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার গর্দানকে এত লম্বা করবে, চেহারাকে এত নূর করে দেবে, কিয়ামতবাসীরা দেখে চিনতে পেরে যাবে ইনি হলেন দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য এই মুয়াজ্জিন এবং ইমাম তাদের কিন্তু এই পদ অনেক সম্মানিত পদ। এটি আল্লাহর নবী ইমামতি করেছেন, হযরতে বেলাল আযান দিয়েছেন, এটা অনেক সম্মানিত একটা পদ। তাই আপনি আলেম ওলামাদের সঙ্গে বন্ধুত্ব করুন, যদি বন্ধুত্ব না করেন তো শত্রুতা করবেন না। আর যদি আপনি তাদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখতে পারেন, কিয়ামতের দিন নবীজি বলেছেন বান্দাকে আল্লাহ নাজাত দেওয়ার জন্য এতটুকু বলবে, বান্দা কোন ভালো আবেদ বান্দার সঙ্গে তোমার কি রিলেশন ছিল? আপনি যদি বলে দেন অমুক হুজুরের সঙ্গে, অমুক ইমামের সঙ্গে, অমুক মুয়াজ্জিনের সঙ্গে আমার দোস্তি ছিল, সে যদি জান্নাতে যায় আল্লাহ তার ওসিলে আপনাকেও জান্নাতে দিয়ে দিতে পারেন। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, এই জন্য অনেকে আছে ইমাম সাহেবের বিরুদ্ধে কিছু কথা আলোচনা করে। তবে আপনারা যেন ভাববেন না যে আপনাদের ইমাম হয়তো বলে দিয়েছে, না না, আপনাদের ইমামকে আমি তানাকে চিনিও না, কোথায় বাড়ি তাও জানি না। আমি নিজেও মাঝে মাঝে জুমার নামাজের ইমামতি করি, তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। ভাই, এক গ্রামে ইমাম সাহেবের দরকার, তো ইমাম সাহেব সেই গ্রামে গেল। যাওয়ার পরে জুমার দিন ইমাম সাহেব বক্তব্য দিয়েছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন ইমাম এই টপিকের উপরে যখন 8 ঘন্টা মসজিদে লেকচার দিয়েছে, এখন মুসল্লিদের সবার পছন্দ যে নতুন যে ইমাম এসেছে পরীক্ষা দেওয়ার জন্য ইমামকে রাখা যাবে, অসুবিধা নাই। কিন্তু মসজিদে যে সেক্রেটারি সাহেব উনি বলছেন না, এই ইমাম চলবে না। কেন? বললো ইমাম আজকে প্রথম দিনে সুদের বিরুদ্ধে বলেছে, আর মসজিদের ওই মসজিদে যে সেক্রেটারি মাঝে মাঝে সুদ খায়, বুঝলেন তো, যে সুদ খায় তার গায়ে লেগে গেছে। বললো হুজুর যদি প্রথম দিনে আমাকে এমন করে পেশাই করে, তো এর পরে না জানি কি করবে তার ঠিক নেই, এ হুজুরকে রাখা যাবে না। তো বললো এ হুজুর চলবে না। এখন সেক্রেটারি যেহেতু বলেছে, তো আর ইমাম সাহেবের ইমামতি হলো না। ইমাম চিন্তা করলো যে দ্বিতীয় জুমায়, মানে পরের জুমায় আর একটা নতুন কোন মসজিদে যাওয়া যাবে, সেখানে অন্তত একটু লেকচার দিয়ে ভালোভাবে যাতে ইমামতির এই কাজটা আমি জোটাতে পারি। এখন দ্বিতীয় জুমায় আর একটা মসজিদে গিয়েছে, সেখানে যাওয়ার পরে চিন্তা করলে এখানে আর এদিক সেদিক কোনো বক্তব্য না দিয়ে ওই মেয়েদের পর্দার উপরে বলেছে, কারণ মসজিদও তার মেয়েরা যায় না, ছেলেরা যায়। তো পর্দা নিয়ে আলোচনা করেছে, কোনো ছেলের গায়ে লাগবে না, ইমাম সাহেব একটু আলোচনা রেখেছে। এখন মসজিদে যে ক্যাশিয়ার ভাই, তার স্ত্রী কিন্তু মোটেই পর্দায় থাকে না। এখন সবাই ইমাম সাহেবকে পছন্দ করলে ক্যাশিয়ারের পছন্দ হয়নি, বললো হুজুর চলবে না। কেন? বললে হুজুর এই পর্দার বিরুদ্ধে এমন কঠিন কথা বলেছে, এ চলবে না, কারণ তার গায়ে লেগে গেছে, কারণ তার স্ত্রীরা বেপর্দায় চলে। তো ক্যাশিয়ার যখন অমাত দিয়েছে, মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্ত একজন ক্যাশিয়ার ইমামতি আর ওই জায়গায় ওই ইমাম সাহেবের হয়নি। পরের জুমায়, তৃতীয় জুমায় আর একটা মসজিদে গিয়েছে। ইমাম সাহেব চিন্তা করছে এখানে আর বাংলায় কিছু বলবো না, যা বলবো আরবিতে বলবো। ইমাম সাহেব বলেছে কাইফা হালুকা। ইমাম সাহেব তিনি বক্তব্য রেখেছেন আরবিতে, বুঝলেন, মাতা জিতা, এভাবে করে তিনি আরবিতে কিছু বক্তব্য রেখেছেন, আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এভাবে। এখন যারা শ্রোতা হিসাবে ছিল বুঝতে পারেনি। তো ইমাম সাহেব জুমার নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। আর কোরআন মাজিদের দিল হলো সূরা ইয়াসিন। কোরআন মাজিদের দিল কোন সূরা? একটু জোরে বলেন। সূরা ইয়াসিন। কোরআন মাজিদের মা কে?
একটু বলেন। সূরা ফাতিহা তো আপনারা জানেন মাশাআল্লাহ। তো সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এখন ওই মসজিদে যে সেক্রেটারি, তার নিজের নাম হচ্ছে ইয়াসিন, তার আব্বার নাম হাকিম আর তার দাদার নাম মুস্তাকিম। তো সেক্রেটারি বললো এই হুজুরি ভালো, কারণ প্রথম দিন এসেই কেরাতে আমার নাম, আমার আব্বার নাম, আমার দাদার নাম বলেছে, মানে এই হুজুরি রাখতে হবে। তো বললো হুজুর এই আপনার চাকরি পাকা, আপনি এই মসজিদে ইমামতি করুন। আমার ভাইজানেরা, তো ইমাম সাহেব চিন্তা করলো, যাক আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ এই মসজিদে তার চাকরি হয়ে গেল। এখন মসজিদের যে কেশিয়ার, তার মন খুব গরম। সেক্রেটারি বলছে কি হলো ভাই? বলল যে ইমাম সাহেব তোমার নাম নিল কেরাতে, তোমার আব্বার নাম নিল, তোমার দাদার নাম নিল, আর আমি যে এত টাকা পয়সার হিসাব রাখি, ইমাম সাহেবের মাইনে দেবো, তো আমার নাম তো কই বললো না তো কেরাতে। এখন ক্যাশিয়ার সাহেব ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনার কিন্তু বিচার ভালো না। বললো কেন? বললো আপনি নামাজে সেক্রেটারির নাম বললেন, তার আব্বার নাম বললেন, তার দাদার নাম বললেন, আমি যে ক্যাশিয়ার আমার নাম বললেন না কেন? এটা কি ঠিক হচ্ছে আপনার? ইমাম চিন্তা করছে, আল্লাহ আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, কার নামের সঙ্গে সেটিং হয়ে গেছে আমি বুঝবো কি করে? এখন এতে একজন খুশি আর একজন বেজার হয়ে গেল। এখন ক্যাশিয়ার সাহেব বলছে যেহেতু সেক্রেটারি আপনাকে অ্যাপার্টমেন্ট দিয়ে দিয়েছে, সুতরাং চাকরি বহাল থাকবে, তবে 1 সপ্তাহ পর্যন্ত। কিরকম? বলে আগামী জুমায় যদি আমার নামে কেরাত না হয় তো আপনার চাকরি আর থাকবে না। ইমাম সাহেব চিন্তা করছে সর্বনাশ জায়গায় এসেছি, কি করা যাবে? এখন ইমাম সাহেবের একটা ইমামতিও দরকার, আর ক্যাশিয়ার বলেছে আমার নামে সূরাও পড়া লাগবে। তো ইমাম সাহেব বেচারা আলেম মানুষ, তো বলছে ক্যাশিয়ার সাহেব আপনার নাম কি? তো বলছে আমার নাম হলো বাবর আলী। বলল আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনি আগামী জুমায় ফার্স্ট কাতারে দাঁড়াবেন, আপনার নামে একটা কেরাত পড়বো আমি। এখন ইমাম সাহেব সে বেচারা 1 সপ্তাহ ধরে একটা কেরাত সেটিং করেছে ক্যাশিয়ারের নামে, বুঝলেন তো? এখন জুমার দিন পরের জুমাই ক্যাশিয়ার সাহেব একদম প্রথম কাতারে দাঁড়িয়ে কান খাড়া করে আছে যে ইমাম সাহেব আজকে আমার নামে যদি কেরাত পড়ে তো ইমামতি থাকবে, আর যদি কেরাত না পড়ে ইমামতি বটতলায় যাবে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে ওই বাবর আলীর নামে একটা কেরাত তেলাওয়াত করেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ও আবুকা হিমার ও জাদ্দুকা খিনজির ও আনতুম জাহিলুন। কেরাত পড়ে দিয়েছে। এখন এটা শুনতে কেরাত সূরা মতো মনে হলো কিনা? এখন যে ক্যাশিয়ার তার তো মন খুব খুশি হয়ে গেছে, বললো যাক এই ইমাম সাহেব তো খুব ভালো, গত জুমায় সেক্রেটারির নাম আর এই জুমায় আমার নাম, মানে ইমাম ছাড়া যাবে না, সামনে জুমায় ইনশাআল্লাহ আমার ছেলের নামও কেরাত পড়বে। তো ইমাম সাহেবকে বললো হুজুর আপনি যে কেরাত পড়েছেন নামাজের পরে, বললো যে আপনার চাকরি একদম পাকা, আপনি আর এখান থেকে কোথাও যাবেন না। এখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেছে। কারণ মসজিদে কিছু পাকা মুসল্লি থাকে যাদের সঙ্গে ইমাম সাহেবের খুব সেটিং আছে, বন্ধুত্ব আছে। হ্যাঁ, যেখানে যাই ইমাম সাহেবকে নিয়ে যায় মোটরসাইকেলের পিছনে, ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়ায়। কিছু মানুষ ইমামকে খুব ভালোবাসে, আবার কিছু মানুষ আছে যারা একটু ভুলভাল ধরার জন্য রেডি থাকে। এখন যারা পাকা মুসল্লি ইমাম সাহেবের সঙ্গে খুব ভালো দোস্তি আছে, তারা বলল হুজুর আপনি যে গত জুমায় ইমাম সাহেবের নামে আপনার ক্যাশিয়ারের নামে যে কেরাত পড়লেন, এই আমাদের ক্যাশিয়ারের নাম কি সত্যি সত্যি কোরআন শরীফে আছে? ইমাম সাহেব বলছে দোত ভাই এসব নেই। তো বললো আপনি যে পড়লেন? বললো ও বানিয়ে বানিয়ে পড়তে হয়েছে চাকরি বাঁচানোর জন্য। তো জওয়ান যুবক ছেলেরা বলছে ইমাম সাহেব তা ক্যাশিয়ারের নামে আপনি যে কেরাত পড়লেন, তো কেরাতের মানে কি? বললো মানে বলা যাবে না, মানে যদি ক্যাশিয়ারের কানে যায় তো আমাকে মেরে এখান থেকে পাঠিয়ে দেবে। বললো না হুজুর আপনি অন্তত বলুন এই কেরাতের মানে কি, আমরা ক্যাশিয়ারকে বলবো না। ইমাম সাহেব তখন বলছে ইয়া আইয়ুহাল বাবর, মানে হে প্রিয় বাবর, আনতা কালবুন, আরবিতে আনতা মানে তুমি, কালবুন মানে কুকুর, তুমি হলে কুকুর, ও আবুকা মানে তোমার পিতা, হিমারুন মানে গাধা, ও অজাদ্দুকা মানে তোমার দাদা, খিনজির, এর বলা লাগবে, ও আনতুম জাহিলুন তোমরা পুরো মূর্খের বংশধর। ও ক্যাশিয়ার কিন্তু সুবহানাল্লাহ বলে বাড়ি চলে গেছে। ইমাম সাহেব যে কি করেছে ক্যাশিয়ার, ইমাম সাহেব মানে ক্যাশিয়ার বুঝতে পারেনি। এই জন্য আমার ভাইজানেরা
ইমাম সাহেবের পিছনে না লাগাই ভালো, কোথা দিয়ে কোথায় কি বলে দেবে তার ঠিক ঠিকানা নাই। কথা ঠিক কি না? ইমাম সাহেবের কাছে সেক্রেটারি সাহেব এসে বলছে, হুজুর আমার এই ছেলে পিএসসি তে পরীক্ষা দিয়েছে, কম্পিটিশন এক্সাম দিয়েছিল, দোয়া করুন যাতে চাকরি পেয়ে যায়। ইমাম সাহেব বলছে ঠিক আছে, জুমার নামাজের পরে দোয়া হবে। দোয়ায় হাত তুলেছে, ইমাম সাহেব দোয়া করে বলছে, আল্লাহ আমার ক্যাশিয়ার সাহেবের ছেলে কম্পিটিশন এক্সাম দিয়েছে, একটা চাকরি মিলিয়ে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ চাকরি আপনি মিলিয়ে দিন, কিন্তু বেতনটা যেন আমার মতো হয়। ক্যাশিয়ার বলছে, ইমাম সাহেব কি কথা, বেতন তোমার মতো হবে মানে? ইমাম বলছে কেন, আমার এই বেতনে সংসার চলে যায় আর আপনার ছেলে চলবে না। তো সেক্রেটারি সাহেব বুঝতে পেরে পরের মাস থেকে আর বেতন খানিকটা বাড়িয়ে দিয়েছে। বললো না, ইমাম সাহেব ঘুরিয়ে বলেছে। আমার ভাইজানেরা, তো দুনিয়ার জিন্দেগিতে প্রিয় নবী শুনিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ, এটা বুখারী শরীফে কিতাবুল ঈমান নামক বাবের ভিতরে এসেছে। এ বুখারী শরীফ হলো এমন একটা হাদিসের কিতাব যেটি কোরআন মাজিদের পরে তার জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, যেটাকে আমরা বুখারী শরীফ বলি, এই বুখারী শরীফের একটা পূর্ণাঙ্গ বড় নাম আছে। এই বুখারী শরীফের নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পরিপূর্ণ নাম। ইমাম বুখারী, জানাকে আমরা শুধু বুখারী, ইমাম বুখারী বলি, আসলে ইমাম বুখারীর একটা বড় নাম আছে। ইমাম বুখারীর অরিজিনাল নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি। এটা হলো ইমাম বুখারীর নাম। আমরা কজন জানি? আমরা বলি ইমাম বুখারী আর বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন, উনি 194 হিজরিতে উজবেকিস্তানের বোখারা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন আর 256 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ইমাম বুখারী এত বড় একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলবেন না? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী ছোটবেলায় কোন এক অজানা রোগে আক্রান্ত হয়ে তার দুটো চোখ অন্ধ হয়ে গেল। ইমাম বুখারীর আম্মা আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা চোখে আগে দেখতে পেত, অজানা এক রোগে আক্রান্ত হয়ে আমার বেটা ইমাম বুখারী চোখে দেখতে পায় না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার বেটার চোখকে ভালো করে দিন। ইমাম বুখারীর আম্মা আল্লাহ তাআলার দরবারে যখন হাত তুলে মুনাজাত করেছে, আল্লাহ পাকের দোয়াকে কবুল করে নিয়েছেন। ওই দিন রাতের বেলা ইমাম বুখারীর আম্মা স্বপ্নে দেখছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে ইমাম বুখারীর কাছে এসে ইব্রাহিম নবী ইমাম বুখারীর চোখের উপরে হাত বুলিয়ে দিলেন। মা স্বপ্ন দেখলো, ফজরের আযান শুনে মায়ের ঘুম ভেঙে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মায়ের ঘুম ভেঙে গেল। মা বেটাকে ডাক দিয়ে বলে, এ আমার বেটা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, ওঠো একসঙ্গে ফজরের নামাজ আদায় করব। ইমাম বুখারী ঘুম থেকে উঠে বললেন, আম্মা এখন আমি চোখে দেখতে পাচ্ছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর নেক বান্দা ছিলেন। ছোটবেলায় যখন তার চোখ দুটি ভালো হয়ে গেল, ইমাম বুখারীর আম্মা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। মাদ্রাসায় গেলেন। ওস্তাদ হুজুর যখন হাদিসগুলি তেলাওয়াত করে শোনায়, অন্যান্য ছেলেরা, অন্যান্য তোলাবারা এই হাদিসগুলি তারা খাতা পেন নিয়ে লিখলেও ইমাম বুখারী হুজুর তিনি এগুলি লেখেন না।
কয়েকদিন পেরিয়ে গেল আমার ভাইজানেরা, এই সময়তে আর কয়েকজন ছাত্র হুজুরকে বলল, হুজুর আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল, আপনি যে হাদিসগুলি বলেন এগুলি সনদ মতন কিছুই লেখে না, শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে থাকে, বেকার বেকার ক্লাসে আসে। ইমাম বুখারীর উস্তাদ রেগে গিয়ে বললেন, এ বেটা, আমি এত সুন্দর সনদ সহ মতন বলি, হাদিসের আগে যে রাবি পরম্পরা নাম এটাকে সনদ বলে, নবীজি যেটা বলেছেন এটাকে মতন বলে। আমার ভাইজানেরা, এই সনদ আর মতনগুলি ছাত্ররা লিখে রাখলেও ইমাম বুখারী তিনি লেখেন না। হুজুর বললেন রেগে গিয়ে, এ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল, তুমি কেন খাতায় লেখো না? ইমাম বুখারী বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যখন একবার হাদিস আপনি আমার কানে শুনিয়ে দেন, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল একবার শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে মুখস্থ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে বললেন, এ বাবা আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল, আজ থেকে 3 দিন আগে ক্লাসে যে হাদিসগুলি বলেছিলাম এই হাদিসগুলি তুমি আমার শুনিয়ে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে ওই হাদিসগুলি হুজুরকে শুনিয়ে দিয়েছিলেন। ইমাম বুখারীর উস্তাদ বড় অবাক হয়ে গিয়ে বললেন, এ আমার ক্লাসের ছাত্ররা, খবরদার আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইলকে কিছুই বলবে না, আমি তাকে যে হাদিসটা শুনিয়ে দেই একবার শোনার পরে তার মনে থেকে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ইমাম বুখারী হুজুর একদিন রাতের বেলা স্বপ্ন দেখছেন, ঘুমিয়ে ঘুমিয়ে প্রিয় নবীর নুরানি চেহারা মোবারকে আর মশা মাছি বসছে। ইমাম বুখারী একটা পাখা নিয়ে হাওয়া করে তাড়িয়ে দিচ্ছেন। আসলে নবীজির গায়ে তো মশা মাছি বসে না, কিন্তু এমন স্বপ্ন কেন দেখলেন? নবীজির গায়ে মশা মাছি বসতো ভাই না, কারণ মশা মাছিরাও জানতো এটি আখিরি জামানার নবী। আমার ভাইজানেরা, আর আমরা যদি গরমের সময় ফাঁকা ময়দানে শুয়ে থাকি, মশা আমাদের টেনে নিয়ে চলে যাবে। আমরা রাস্তা দিয়ে গরমকালে যখন যাই, আমাদের শরীর ঘেমে জামা দিয়ে দুর্গন্ধ বার হয়। নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শরীর মোবারক থেকে সুগন্ধি বার হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নবীজি হাত ইশারা করেছেন, আকাশের চাঁদকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আবু বকর হুজুরের সাপ কামড়ে দিয়েছে, নবীজি লালা মোবারক ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সাপের বিষটা পানি করে দিয়েছে। খাইবারের ময়দানে হযরতে আলী চোখ উঠেছে, নবীজি লালা মোবারক আলী হুজুরের চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরতে আলী চোখটা ভালো করে দিয়েছে। লবণাক্ত কুয়ায় নবীজির লুয়াব মোবারক ফেলে দেওয়া হয়েছে। নবীজির থুতু মোবারকের বরকতে লবণাক্ত কুয়া আল্লাহ পাক মিষ্টি পানি করে দিয়েছে। জোরে বলুন। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহুর পা ভেঙে গিয়েছে। আবু রাফেকে হত্যা করে ফিরে আসার সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নবীজির কাছে এসেছেন, নবীজি হাত বুলিয়ে দিয়েছে। আবু রাফের পায়ের এই যন্ত্রণা, পা ভাঙাকে আল্লাহ এক নিমিষে মুহূর্তে ভালো করে দিয়েছে। জোরে বলুন। আরেকটু জোরে হবে না? আমার ভাইজানেরা, সেই নবীজির গায়ে মশা মাছি বসছে, আর ইমাম বুখারী স্বপ্ন দেখছেন যে আমি যেন তাড়িয়ে দিচ্ছি। আমি বলবো মাঝখানে একটু নবীজির শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। একটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে
তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা